ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিছে। সিনটা দেখার পরে ড্রাইভার নিজেই স্টপ করে মারা গেছে। পানির নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। কি বাসের সাথে বাজি না, কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহ জানে। গাড়িটা থামানোর পরে ড্রাইভার হচ্ছে চা পান খাইতে গেছে। চা পান খাইতে গেলে পারে এখন হচ্ছে আপনার মানে আচ্ছা আমাদের হচ্ছে যাত্রী যারা ছিল আর কি, তারা হচ্ছে 2-3 জন হচ্ছে 4-5 জন হবে এরকম, তারা নামে হয়তো চা পান খাচ্ছে আর সবাই গাড়ির মধ্যে আর কি, ছোট বড় সবাই। তাই সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এলো যখন ফেরিটা আনলোড করা হয়েছে আর কি, আনলোড হওয়ার কারণে ওই ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হচ্ছে হলো আপনি হেল্পার হচ্ছে উনি নিজের ইচ্ছায় আর কি গাড়ি স্টার্ট করে ওইখানে টান দেয়। টান দেওয়ার কারণে হচ্ছিল উনি হচ্ছে তখন হচ্ছে গাড়িটা ব্যালেন্স রাখতে পারেনি। ব্যালেন্স না রাখার কারণে হচ্ছে ওই টানের কারণে একবার ডাইরেক্ট নদীতে যা পড়ে। নদীতে যা পড়লে পারে তখন আমি হচ্ছে বাসের সবার পিছনে ছিলাম, পিছনে এক সিটের সামনে। আমার সাইডে আরো 2-3টে বাচ্চা ছিল ছোট ছোট, আমাদের দাচ্ছি বাজারে আমাদের শরীফ ভাইয়ের ছেলে আর ওনার হচ্ছে ভাগ্নি। ওই 2টা বাচ্চা মারা যায়, ওনার বউ আর হচ্ছে ওনার বোন আর ওনার একটা বাচ্চা জীবিত আর কি উদ্ধার হয়। তা আপনি হচ্ছে ওইখানে আমি যখন বাসের মধ্যে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে তখন তো পানির নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি অনেক আপ্রাণ চেষ্টা করছি যে ওই ক্ষেত্রে উঠবো। তাই পানির মধ্যে হচ্ছে আমার গায়ের উপরে যখন পড়ার কারণে তখন আর মনে করেন যে আমি করতে পারিনি। আমি যখন জানালা ধরছি মানে বাসের যে আর কি জানালা ধরার পরে হচ্ছে আপনার আরো আমার হচ্ছে 2 জন আছে, একজন পিঠের উপরে চড়ে খাড়াইছে, একজন ঘাড়ের উপরে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি সামনে দিয়ে না যায় হচ্ছে বাস যখন তলায় যাচ্ছে আর কি, মানে যাইবে গেছে পানির মধ্যে, তখন বাসের যে একটা ভুলকুনি মানে একটা পানির একটা স্রোত উঠতেছে উপরের দিকে ওঠার কারণে আমি ওই পানির ওই স্রোত ধরে আমি উপরে উঠি। উপরে ওঠার পরে আমি উপরে উঠতেছি, আমি জানি যে এখন আমি বাসের ভিতর থেকে বের হইনি। তারপর হচ্ছে আমি ওই স্রোতের কারণে আস্তে আস্তে উপরে উঠতে ইনশাল্লাহ আমি উপরে উঠে যাই আর কি, বাসের সাথে বাজি না। কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহ জানে। এই হচ্ছে কাহিনী। আমি তারপর হচ্ছে ওঠার পরে আমার গায়ে সাদা একটা শার্ট ছিল প্রিন্টের, সাদা শার্ট। আমি ওইখানে পল্টনের উপরে ওঠার পরে আমি প্রায় ওইখানে আধা ঘন্টা শুয়েছিলাম। শুয়ে থাকার পরে ওইখান থেকে আমি জামতলা পর্যন্ত আর কি একাই আসি গাড়িতে, তখন আমার চেঞ্জ ছিল এখানে। তারপর হচ্ছে আমার ছোট ভাইরা জামতলা যায়, ওরা আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। একটা প্রশ্ন, ড্রাইভারের লাশ পাওয়া গেছে, ড্রাইভার হচ্ছিল আপনার ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিছে। ড্রাইভার তখন গাড়িতে না, ড্রাইভার তখন ছিল পানির মানে চায়ের দোকানে, চায়ের দোকানে ছিল। হ্যাঁ, ড্রাইভার হচ্ছিল তখন চায়ের দোকানে ছিল। আমি যতটুকু শুনছি বা আমি ওইখানে দেখে আসছি, উনি ওইখানে চায়ের দোকানে স্টপ করে মারা গেছে ড্রাইভার। মানে উনি তো গাড়ি টান দেয়নি, গাড়ি টান দিছে হেল্পার। হ্যাঁ, কিন্তু ড্রাইভার হচ্ছে স্টপ মানে ওইটা দেখে ওই সিনটা দেখার পরে ড্রাইভার নিজেই স্টপ করে মারা গেছে। আচ্ছা, আর ওই মানে আপনি তো গাড়িতে ছিলেন, জি জি। যে হেল্পার ছিল, হ্যাঁ, সে কি মানে বাঁচতে পেরেছিল কিনা বা লাভটা আমি হেল্পারের সম্বন্ধে আমি কোনো কিছু শিওর মানে বলতে পারবো না যে আসলে কে বাঁচছে বা জীবিত উদ্ধার হয়েছে না মারা গেছে, শিওর আমি বলতে। কতজন যাত্রী ছিল ওইখানে? যাত্রী হচ্ছে আপনার 40 সিটের গাড়ি, পুরো গাড়িটাই ফ্ল্যাপ। তারপর হচ্ছে সবার 12 থেকে 13 জন বাচ্চা ছিল। হ্যাঁ, তা এভারেজে আপনি 50+ ছিল মানে যাত্রী আর কি, বাচ্চা টাচ্চা সহ ড্রাইভার মানে এগুলো সহ আপনি 50 জন প্লাস ছিল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজীব সর্দার। আমার বাসা হচ্ছে দাচ্ছি 2 নং ওয়ার্ড, আগমারাই। কোন জায়গা থেকে উঠছিল? আমি উঠছি ওইখান থেকে, আমি উঠছি হচ্ছে জামতলা থেকে সদ্য গাড়িতে। হ্যাঁ, আমি ঢাকার উদ্দেশ্যে উঠছি আর কি, যে গাবতলী যাব। হ্যাঁ, তখন আমি হচ্ছে আপনি হচ্ছে ফেরির যে বড় রশি থাকে না, মোটা রশি, আমি ওই ওঠার পরে আমার সাথে আমার ওঠার আগে আরো 2 জন ছেলে উঠছে, তারপর আমি উঠছি। ওইখান থেকে হালকা একটু সরে যায়, আমি ওই রশিটা ধরে তখন ওইখানে আমি 5-7 মিনিট রশি ঝুলেই ছিলাম। রশি ঝুলাই থাকার পরে আমি রশি থেকে সামান্য একটু সরে যাওয়ার পরে আসে উপর থেকে আমাকে 2 জন টাইনে উঠাইছে। ওঠানোর পরে আমি পল্টনের উপরে প্রায় আধা ঘন্টার মতো শুয়েছিলাম। আচ্ছা, আপনার একটা আঘাত দেখতে পাচ্ছি, এটা কি? জি, এটা আমার বাসের মধ্যে থেকে আঘাত। মানে আমি যখন পড়ে যাই, মানে আমার গাড়িটা যখন পল্টে গেছিল আর কি, লাস্টে যে পোলটা, ওই পোলটা যাওয়ার কারণে আমি এই আঘাতটা খাই।